আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি যে গল্পটা শোনাবো সেটা সত্যি একটা বাস্তব ঘটনা। যে গল্পটা আমি শোনাবো এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনের ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা ছিলাম সুখী পরিবার। আমাদের পরিবারে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে আর আমি। আমরা 4টা মানুষ। তো আমরা ছোট একটা ফ্ল্যাট বাসা করে নিয়ে থাকি। কারণ যে অফিসে কাজ করে আমার বাবা ব্যাংকে চাকরি করে, আমার মাও ব্যাংকে চাকরি করে, একই সাথে দুজনে একই অফিসে কাজ করে। তো ওই অফিসের সামনেই একটা বাসা ভাড়া নিছে, কারণ ওটার সামনে আবার একটা কলেজ আছে। তো ওই কলেজে আমরা দুজনে লেখাপড়া করি। তা আমার ভাই আর আমরা একই সাথে লেখাপড়া করি, আর দুজনে কখনো কোনো ক্লাসে ফেল করিনি, যার কারণে একসাথে ভর্তি করাইছে, একসাথে আমরা উঠে গেছি। তো এইভাবে আমাদের কয়েকটা বছর কাটে গেল। কিন্তু আমাদের রুম ছিল দুটো। এখন আমার মায়ের কথা, যেহেতু ছেলেটা বড় হয়েছে, তাহলে মেয়েটা বড় হয়েছে, তো আমাদের দুজনকে তো আর একসাথে ঘুমাইতে দেওয়া যায় না। তার চেয়ে একটা কাজ করো, যেহেতু ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলেটাকে আলাদা রুমে দাও আর মেয়েটা আমাদের সাথে ঘুমাতে থাকো। তো আমারও তো আমার মায়ের সাথে ঘুমাইতে দিছে, আর আমার ভাইরা আলাদা দিছে। কারণ আমার ভাই আমার চাইতো প্রায় 4-5 বছরের বড়। তো দিছে, দেওয়ার পরে এখন আমার বাবা মা না খুব রোমান্টিক ছিল। আর আর এদের ভিতরে এত মিল, এত মানে ম্যাচিং ছিল, একজন একজনের ছাড়া কিচ্ছু বোঝে না। মানে বেশিরভাগই প্রতি রাত্রে তারা তাদের তাদের একসাথে একবার হইলে অন্তত এনজয় করবে, আনন্দ করবে। কিন্তু এইভাবে যখন অনেকটা বছর আমার বাপ মা মানে বিয়ের বয়সটা কাটিয়ে দিছে, তো আনন্দ করতে আছে, তবে কখনো আমি বুঝতে পারিনি। কিন্তু আমি যখন বড় হইলাম, যখন একসাথে ঘুমাই, যখন একই খাটের ভিতরে 3জন আমরা শুয়ে থাকি, তখন তো মনে করার আনন্দ যখন করে, যখন শরীরে উত্তেজিতটা অনেক বেশি হয়ে যায়, তখন তো পাশে মেয়ে শুয়ে রয়েছে না, কে শুয়ে রয়েছে, তখন কিন্তু ওই খেয়ালটা আমার বাবার থাকে না। তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য তারা কি করছে, তখন এত পরিমাণ আমাদের খাটটা সমস্যা হচ্ছে, আমার ঘুমটাই ভেঙে গেছে। তাদের তারা যেভাবে ফিলিংস করতেছে, তাদের কারণে আমার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু আমি বুঝতে পারছি যে আমার বাবা মা ঘরের মধ্যে ভূমিকম্প চালাইতেছে। তো এইভাবে যখন ভূমিকম্প চালানো শুরু করছে, আমি চোখ বুঝা ঘুমের ভান ধরে বসে রয়েছি। কিন্তু ঘুমের ভান ধরে আমি যতই বসে শুয়ে থাকি না কেন, আমার তো ভিতর থেকে উত্তেজিত হচ্ছে। আমি তো একটা মেয়ে মানুষ, আমার বয়স 17 বছর হয়ে গেছে। এখন আমি সব বুঝতে পারি। আমার এত উত্তেজিত এই বয়সটা, নিজেকে কন্ট্রোল করাটা খুবই একটা কষ্টজনক। তখন না পারি বাবারে বলতে যে বাবা তোমাদের ভূমিকম্পটা একটু থামাও থামাও, সেটাও আমি লজ্জা বলতে পারতাছি না। কি করব, চোরের মতন শুয়ে থাকতাছি, আর এদিক দিয়ে আমার সব কিছু জৈলা পুরা ছাই হয়ে যেতেছে। এই কষ্টটা আমি কারে কিভাবে বুঝাবো সেটা ভাইবা পাইতাছি না। তো আমি ভাবছিলাম প্রথমবার মতন ভূমিকম্প দেখছি, তো তাই মনে হয়তো এরকম হচ্ছে, তাহলে থাক, আর ইয়া করার দরকার নেই, কেউ চুপচাপ থাকি। আহা, পরের দিনও দেখি তখন তো ছিল ভূমিকম্প, এখন তো মনে হইতেছে পুরো একটা ঝড় তুফান হয়ে যেতেছে না। তো এইভাবেই প্রতি রাত্রে আমার মাকে আমার বাবা ইউজ করে। এখন তাদের একটা লজ্জা থাকা উচিত যে শিয়ানা মেয়ে পাশে ঘুমাইছে, তার প্রতিদিন কি দরকার। কিন্তু তাদের ভিতরে এত মিল, এত রোমান্টিক,
এর কারণে একজনের প্রতি একজনের ফিলিংস উঠেই থাকে, ঠিক আছে? কারণ একই সাথে কাজ করে, একই সাথে যায়, একই সাথে আসে। এই জন্য আমার বাবা তো অন্য কোনো মেয়েদের সাথে কথা বলা বা সময় কাটানো সুযোগ পায় না। এই জন্য সেই সব সময় আমার মার কাছে তো ইয়া থাকে, তো চোখে চোখে তো কখনো মাকে ছাড়া কিছুই বোঝে না। কিন্তু তাদের দুজনের ভিতরে এত মিল দেখা আমার কাছে খুব ভালো লাগে। কেননা তারা না কখনো মানে তাদের ভিতরে ঝগড়া দেখি নেয়নি। আমরা যখন ভাই বোন বুঝদার অবস্থায় যখন আমরা বুঝছি, কিছু শিখেছি আমরা, কি জানি যখন বুঝ হয়েছে আমাদের একটু মোটামুটি 5-6 বছর হয়েছে, তখন থেকে আমি দেখি নেই যে আমার বাবা মা তাদের মধ্যে কোনো ঝগড়া। যাই হোক, মিল থাকাটাই ভালো। তবে ভূমিকম্প তো বহুত চালাইছে, তখন তো আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন তো আমরা বড় হয়েছি, এইভাবে ভূমিকম্প চালালেও তো সমস্যা হইতে পারে না, আমি মাকে বলিয়ে দিব। পরে আমি আবার চিন্তা করলাম, মাকে যদি আমি বলি মা তো লজ্জা পাইব, আর আমারে বা কোথায় রাখবো। তারপর চিন্তা করলো যে থাকগা, বাপ মা যা করলো করুক, কিন্তু আমার ভিতরে যখন ফিলটা আমি নিই না, যে ফিলিংসটা আমার মধ্যে আসে, তখন তো আমার খুব ভালো লাগে। তো বাপ মা ভূমিকম্প করতে থাকবো, আর আমিও ঘুমায়া ঘুমায়া ফিলস নিতে থাকুম আর মজা নিতে থাকুম। বাস প্রতিদিনের মতন এইভাবে আমি মজা নিতে পারি। ওদিক দা বাপ মা যত ফান উঠা ফেলায়, আর এদিক দিয়ে আমি ঘুমের বান ধরা চুপচাপ মানে একটা ফিলস নিতে থাকি। একটু পর পর মোড়ামুড়ি দিই, হ্যাঁ, কারণ যখন অত্যন্ত ফিলস চলে আসে তখন একটু মোড়ামুড়ি দিই, তখন আবার বাপ মা ভূমিকম্পটা থামায়। আবার যখন ঘুমের বান ধরা শুয়ে থাকি, তখন আবার তারা শুরু করে। তো আমারও তাদের সাথে একটা মজা করতে ভালো লাগতেছে। পরে আমি দেখি কিছুদিন এইভাবে দেখার পরে, এই জিনিসটা ফিলস নেওয়ার পরে, এখন তো নিজেকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমার না খুব কষ্ট হইতেছে। এখন কি করি, কিভাবে কি করা যায়? পরে চিন্তা করতেছি, হ্যাঁ বুদ্ধি পাইছি। আমি বাধ্য হইয়া ওই বাপ মার এগুলি দেখা আমি নিজে হাত মানে ব্যবহার করছি। এখন অন্যভাবে ব্যবহার করার পরে আমার খুব খারাপ লাগতেছে। এখন হাতের মধ্যে নখ ছিল, যে কারণে ব্যবহার করতে করতে এখন ওখানে আমার খুব সমস্যা হয়ে গেছে। পরে এইভাবে আমি লজ্জা কাউকে বলতে পারিনি কা। পরে অনেকদিন যাওয়ার পরে যখন আমি ডাক্তারের কাছে মানে আমি হাঁটতে পারতেছিলাম না, আমার হাইটটা যেতে কষ্ট হইতেছে, পরে আমার হাঁটাটা অন্যরকম দেখছে। দেখার পরে আমার মা বলতেছে, কিরে নীলা, তোর এই অবস্থা কেন, এইভাবে হাঁটতেছিস কেন, তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি? পরে আমি তো চিন্তা করলাম, যদি লজ্জা যদি আমি এইভাবে মুখ বন্ধ করে বসে থাকি তাহলে তো আমার চিকিৎসা হইব না। পরে আমি মাকে বলছি যে মা, আমার না এখানে নখ লাগিয়া এই সমস্যা। পরে মাকে লজ্জা ভাঙ্গা সব দেখাইছি, দেখা যে অবস্থা হচ্ছে, এইভাবে নখ লাগলো কেমন? পরে আমি বলছি যে মা, আমি এইভাবে এই কাজটা করেছি, তুই কেন হাত ব্যবহার করলি, এই কাজটা কেন করলি? পরে আমি বললাম যে তোমরা যেভাবে প্রতি রাতের ভূমিকম্প শুরু করো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এই জন্য আমি এই কাজটা করেছি ভুল করে। পরে আমার মায়ের ডাক্তারের কাছে নিয়ে অনেক ওষুধ পানি অনেক ওয়াশ করেছে, আমার খুব কষ্ট হয়েছে ওয়াশ করার সময়। তারপর ঠিক করছে, তারপর আবার মা বাবা বুঝতে পারছে যে আসলে ভুলটা তাদের। এই জন্য যারা বাপ মা সন্তানরা যখন বড় হয়, যে কোনো কারণে হোক, এক ঘরের ভিতরে আপনাদের থাকা হচ্ছে, তখন আপনারা একটু সময় মেনটেন করে থাকবেন। যে যখন দেখবেন একটু রুমটা ফাঁকা পাবেন, সেটা দিনে হোক বা রাতে হোক, একটু এমনভাবে আপনাদেরকে সময় কাটাতে হবে যেন তারা বুঝতেই না পারে যে আপনাদের মধ্যে কিছু একটা হচ্ছে। কারণ আপনাদের ভুলটা সন্তানের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে। যে কারণে আমি ভুলটা করেছি, এরকম ভুল হয়তো দেখা গেল আপনাদের মতন বাপ মা থাকলে এরকম ভুল হয়তো আমার মতন কোনো সন্তানরা করতে পারে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, কোনো কারণে যদি একই রুমে থাকা পড়ে সন্তান সহকারে, তখন আপনারা একটু এমনভাবে মেনটেন করে নিজেরা চলবেন, একটু কষ্ট হইলেও আপনারা নিজেকে গুছিয়ে চলবেন, যেন বাপ মার উপরে সন্তানের উপরে যেন কোনো খারাপ প্রভাব না পড়তে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।